মানসিকতা রাজনীতির আঙিনা ছাড়িয়ে না রাজনীতি করে প্রশ্ন নেই। হিন্দু সমাজকে তিনি জাগ্রত করেছিলেন এবং বলেছিলেন সনাতনের কোনো বিকল্প নেই। আজকে সেই সনাতন বিপন্ন, ওপারের বাংলায় বিপন্ন, এপারের বাংলায় বিপন্ন। পাসপোর্ট জালিয়াতির খোলা বাজার জন্য পশ্চিমবঙ্গ, বাংলাদেশের এই রাজ্যে এসে ওই পাশেই নবান্ন আছে, চলে যান, ওনাকে জিজ্ঞেস করুন। সবচেয়ে বড় দুষ্টু লোক ওইটা বসে আছে। স্যালাইন ইস্যুতে টাকা কি খবর? হাউ আর ইউ? ফাইন। হোয়াট ক্লাস ডু ইউ রিডিং? তুমি কোন ক্লাসে পড়ো? I reading class 4. আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। হোয়াট ইজ ইউর গুড নেম? থ্যাংক ইউ। তাড়াতাড়ি করো, 100 জনের কার্ড নিতে সময় ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যালাইন ইস্যুতে টনক করতে এত দেরি কেন? রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা জারি হওয়ার পরেও বিভ্রান্ত হাসপাতাল। কোন নির্দেশিকা না, আমি টুইট করার পরে নির্দেশিকা দিয়েছে। ওদের যে 13 জনের কমিটি গেছিল, ওখানে ওরা ফিরেছে সন্ধ্যায়, ওরা রিপোর্ট দিয়েছে সন্ধ্যার পরে 2:48 কালকে দুপুরবেলা করেছে। অনেক কিছু হবে, অনেক এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই কেস নিয়ে, এটা আমরা দাবি করেছি। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল এবং আমি নাড্ডাজিকে বলেছি, ডাইরেক্টর অফ মানে আমাদের ডাইরেক্টর অফ যে ড্রাগ কন্ট্রোল আছে, তারা এখানে এসে অ্যাকশন নিক, ব্যবস্থা নিক। কেন্দ্রীয় এজেন্সি দাবি করবে এটা নিয়ে? হ্যাঁ, কেন্দ্রীয় এজেন্সি তদন্তের দাবি করবে। এনফোর্সমেন্ট ডাইরেক্টর নেবে, মানি লন্ডারিং তো। একটা ব্ল্যাক লিস্টেড কোম্পানিকে দিয়ে টেন্ডার করেছে, 22 সালে টেন্ডার শেষ হয়েছে, নারায়ণ স্বরূপ নিগমকে কাস্টডিতে নিতে হবে। এবং এই যে মুকুল ঘোষ ডাইরেক্টর আছে, ফার্স্ট ডাইরেক্টর হচ্ছে শিলিগুড়ি, মানে ম্যানেজিং ডাইরেক্টর, সেকেন্ড ডাইরেক্টর হচ্ছে মুকুল ঘোষ বহরমপুর। এই বহরমপুরে মুকুল ঘোষের সঙ্গে সরাসরি কালীঘাটে যোগাযোগ আছে, সমস্ত জাল ওষুধ সাপ্লাই করে এবং এক্সচেঞ্জ অফ মানি। এরা সাধারণ গরিব মানুষকে মেরে ফেলছে। মুখ্যমন্ত্রীর বাড়ির কোনো লোক সরকারি হসপিটালে যায় না, তারা প্রাইভেট হসপিটালে যায়, সিঙ্গাপুরে যায়, আর আমেরিকাতে যায়, হপকনসে যায়, যেখানে 1 কোটি টাকা ডিপোজিট রাখতে হয়। আমেরিকার রাষ্ট্রপতির চিকিৎসা হয়, আর আমাদের সাধারণ লোককে মারছে। বিকল্প ওষুধের ব্যবস্থা না করে এগুলোকে বন্ধ করে দেওয়া হলো, ফলে না, বন্ধ তো করতেই হবে, বন্ধ শুধু করা না, জেলে পাঠাতে হবে। বিকল্প ওষুধের ব্যবস্থা করেও তো রাজ্য স্বাস্থ্য দপ্তরের দরকার। সেটা কিছু ভোটার এখনো তো 1500 টাকার লোভে ভোট দিচ্ছেন। মুসলমানরা তার ধর্মীয় কারণে ভোট দিচ্ছে, সব মুসলমান ভোট দিচ্ছে। তারা মোদিজির কাছ থেকে গ্যাস নেবে, শৌচালয় নেবে, বাড়ি নেবে, ভোট দেবে না। উত্তরপ্রদেশের একটা জায়গার নাম আছে, গ্রামের নাম রামপুর। রামপুরে 7000 জনসংখ্যা, 5500 ভোটার। মোদিজির আবাস পেয়েছে 550 জন, আর বুথে ভোট গণনার সময় দেখা গেছে একটা ভোটও পদ্মে দেয়নি। মুসলিম জানে যে তারা নরেন্দ্র মোদীকে রুখতে গেলে কোথায় ভোট দিতে হবে। তাদেরকে যদি বাড়ি প্রতি 1 কোটি টাকাও দেন, তারা ঠিক ভোটটা এমন জায়গায় দেবে যাতে বিজেপি হারে, তারা জানে। আর দুর্ভাগ্য এটাই, আমাদের হিন্দুরা 500-1000 টাকায় বিক্রি হয়। এখানকার এমএলএ আছে, চোখ দেখিয়ে দেয়, ভয়ে করে যায়। এইখানে স্টেডিয়ামের পাশে এতগুলো বাড়ি পুড়ে গেল, আমরা সহযোগিতা করতে চাইলাম, এমন ধমকে দিল, সহযোগিতা নেওয়ার সুযোগ নেই, টেরার করে রেখেছে। পুলিশ কাউন্সিলররা মিলে, ওপাশে কৈলাস, এপাশে মনোজ, এরা টেরার করে রেখেছে এলাকা। আমি শুধু একটা কথাই বলবো, হিন্দু জাগো। হিন্দু যদি না জাগো, বাড়িটা তৈরি করছো, এই বাড়িটা কিন্তু ওরা দখল করবে। এখানে সিনেমা দেখেছে সবাই, 23 সালে রামনবমীর দিন সিনেমা দেখেছে, আর আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ে এদেরকে জেলের ভিতরে ঢুকিয়েছি। আজকে ওই জন্য হাওড়ার লোকেরা, হিন্দুরা শান্তিতে হনুমান চালিসা পাঠ করে, হনুমান জয়ন্তী করে, রাধা মাধবের অনুষ্ঠান করে, রামনবমীর মিছিল করে, দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো করে। ওই এনআইএ তে যদি টাইট না দিতে পারতাম ওই কেসে, তাহলে আজকে হাওড়ার অবস্থা কি হচ্ছিল সবাই দেখেছে, কি হয়েছে ডোম জুড়ে দেখেছে সবাই, পিএম বস্তি শিবপুরে কি হয়েছে সবাই দেখেছে। দাদা, মালদার এনায়েতপুরে